সারাদিনে করো তো একটু রান্না, এ আর এমন কি কাজ। এই রকম কথা আমরা বাড়ির প্রায় সকল বউয়েরাই শুনে থাকি, তাই না বন্ধুরা? তাই তোমাদের সঙ্গে আজকে একটু রান্নাবান্নার ভিডিও শেয়ার করলাম। গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি তনুশ্রী। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সকালবেলার প্রাকৃতিক পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে সবুজে ঘেরা। এটা যেহেতু বৈশাখ মাসের ভিডিও, তাই জন্য প্রচুর গরম। বৈশাখ মাসে কীরকম গরম ছিল আমরা জানি, প্রায় 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছিল। সকালবেলা সব কাজবাজি প্রায় আমার সারা হয়ে গেছে। যেহেতু আমরা গ্রামের মানুষ, তাই জন্য ভোরবেলায় কাজ সারা হয়ে যায়, পাখি ডাকার আগেই কাজ সারা হয়ে যায়। তো যাকগে, এদিকে হচ্ছে আমি রান্নাও বসিয়ে দিয়েছি সকাল করে, কারণ আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আছে, মানে আমার ননদ নন্দাই সবাই আছে, তাই জন্য আমি রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো এই কথাটি ছোট হলেও যে সারাদিন তোমরা রান্নাই করো, তো এই রান্না করার জন্যই সারাদিনের সংসারের গাড়িটা ভালোভাবে চলে আর কি। এই কথাটি শুনে হাসিও পায়, আবার খারাপও লাগে যে সারাদিন করোটা কি। তো যাকগে বন্ধুরা, কাকে কাকে এরকম কথা শুনতে হয় কমেন্টে বলো। আর প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ উনুনে আমি রান্না করছি, আর আমাদের চারিদিকের পরিবেশটা সবুজে ঘেরা। আমার রান্না করতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। ছোটোবেলা থেকে আমরা মেয়েরা সবাই রান্নাবাটি খেলতে ভালোবাসি, কিন্তু আমাদেরকে যখন এই কথাগুলি বলা হয় যে সারাদিন করো কি, তখন এই কথাটি শুনেই খুব খারাপ লাগে। জানি এই ভিডিওটা একঘেয়েমি রান্নার ভিডিও, তাই হয়তো অনেকের ভালো লাগবে না। তো যাকগে, যাদের যাদের ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা, জানো তোমরা সবাই প্রায় যে আমরা তামিলনাড়ুতে থাকি, আর আমি গ্রামের বউ কিন্তু শহরে থাকি। তাও গ্রামে এসে সম্পূর্ণভাবে মানিয়ে নিই। যেখানে যেমন মেয়েরা সেখানে তেমনভাবেই মানিয়ে নেয়। তো মেয়েরা হচ্ছে জলের মতো, যে জায়গায় রাখবে সেই পাত্রেরই রূপ ধারণ করবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের কত শাক হয়েছে, চালে লাউ শাকে ভর্তি, আর মাঠে কলমি শাক, অনেক রকমের শাকে ভর্তি। আমরা যেহেতু শহরে থাকি, এইসব শাকগুলো সেখানে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তাও অনেক দাম। তাই জন্য না আমি প্রায় রোজেরই শাক ভাজা করছি। তো যতদিন এসেছি প্রায় রোজের শাক ভাজা হচ্ছে, আর আজকেও আমি শাক ভাজা করছি। পাঁচ মিশালি শাক ভাজা খেতে খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? আর যেহেতু শাক ভাজছি, তাই জন্য কম উনুনের আঁচটা কম দিয়েছি আর কি, মানে জ্বালন কম দিচ্ছি। দেখতেই পাচ্ছ এদিকে আমার শাক ভাজা হচ্ছে। আর বাড়িতে যারা সবাই আছে, সবাই বাড়ির ভেতরে আছে, আমি এখানে একাই রান্না করছি। আর একটা আমার ভাসুরের ছেলেকে দেখতে পেয়েছি, তাকে বললাম একটু ভিডিও করে দিতে। আর এদিকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া অনেক দিন খাওয়া হয় না, যতদিন বাইরে গেছি ততদিন খাওয়া হয়নি। আবার দেশে এসেছি, এসেই আমি কুমড়ো ফুল খুঁজে খুঁজে বড়া করেছি, আর মাছের ঝাল করেছি, আর এদিকে শাক ভাজা তো হচ্ছেই, তোমরা দেখতেই পাচ্ছ। যাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না সারা হয়ে গেল। এখন আমি এগুলো রেখে দিয়ে আসি। তো বন্ধুরা, তোমাদের ওদিকে কেমন গরম ছিল আমাকে জানিও কমেন্টে। আমাদের এখানে তো প্রচণ্ডই গরম ছিল। আর আমার এই খোলামেলা রান্নাঘরটা আমার খুব পছন্দের, জানো তো। কারণ শহরে ওই বন্দি ঘরের মধ্যে একার মনে রান্না করি, তো খুব একটা ভালো লাগে না, তাও করতেই হবে। কিন্তু এই গ্রামের খোলামেলা রান্না পরিবেশটা আমার খুব ভালো লাগে, কারণ চারিদিকের মানুষজনকে দেখতে পাই, অনেক মানুষজনকে দেখতে পাই, অনেক পাখির আওয়াজ শুনতে পাই। আর ফাঁকা পরিবেশের মধ্যে রান্না করলে মনে হয় যেন পিকনিক করছি। তো এই একটা মজার ব্যাপার, আমার তো ভালোই লাগে। কষ্ট হলেও ভালো লাগে। আরও বেশি কষ্ট হয় যখন মানুষে এরকম উল্টোপাল্টা কথা বলে। কেন বলে আমি জানি না, কারণ বাড়ির বউয়েরা সারাদিন কাজ করে, তারা তো আর পুরস্কার চাইতে যাচ্ছে না। তাদেরকে শুধু একটু মিষ্টি কথা বললেই তারা অনেক খুশি হয়। আমরা সকলেই প্রায় বন্ধুরা যে কোনো পরিশ্রমেরই দাম পাই, কিন্তু এই যে বাড়িতে যে আমরা পরিশ্রম করি, তার দাম কেউ চাইতে যায় না, আর কেউ দিতেও আসে না। শুধু দুটো ভালো ভালো কথা বললেই আমরা অনেক খুশি হই, তাই না? তো যাকগে, দেখতেই পাচ্ছ আমি কিভাবে উনুন লাতা দিচ্ছি। আগে তো আমি দিতেই পারতাম না,
বিয়ের আগে তো কিছু কাজই তেমন করিনি, বিয়ের পরেই সব শিখে গেছি। তো যাকে সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, পরিস্থিতি মানুষকে সব কিছু বুঝিয়ে দেয়। তো দেখো এদিকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে লাতা দিয়ে দিচ্ছি। উনুনটা গরম তবুও লাতা দিয়ে দিচ্ছি, কারণ রান্না করার পর এইভাবে ফেলে রাখতে নেই। গ্যাসের উনুনই হোক আর মাটির উনুনই হোক, এইভাবে রেখে দিতে নেই। তো যাকে এখন আমি বাসন কোসন ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বাসনগুলো মেজে নিচ্ছি। রান্না বান্নার পরেও অনেক কিছু কাজ থাকে। রান্নাটা শুধু যে রান্না হয় না, এই কথাটা পাগল পাবলিক বোঝেই না। কি বলবো বন্ধুরা, রান্না বান্না করতে হলে সারাদিনের মূল কাজটাই হচ্ছে আমাদের রান্না। রান্নার জোগাড় করা, রান্নার বাজার করা, রান্নার কুন্নো রান্না করা, তারপর যেখানটা রান্না করছি সেখানটা সুন্দর করে গোছানো, বাসন কোসন ধোয়া, তারপর যেই রান্নাটা বানিয়েছি সেইটা সবাইকে পরিবেশন করে খাওয়ানো। তো শুধু রান্নাটা শুনতে ছোট হলেও এটার পিছনে অনেক বড় কাহিনী থাকে। এটা যারা বোঝে না তাদের প্রতি আমার কিছু বলার নেই, শুধু আমার হাসি পায় আর শুধু চুপ করে দেখি তাদের চিন্তা ভাবনা। তো যাকে তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার বাসন মাজা চলছে, দেখতেই পাচ্ছ। আমাদের পুকুরটা একটু দূরে, আর এখানে হচ্ছে আমাদের জল তুলে এনে রাখা হয় যাতে আমি বাসন কোসন ধুতে পারি। ওদিকে আমাদের একটা সজলধারার নল বসানো আছে, সেখান থেকেই পাইপ দিয়ে জল আসে, আর এইভাবে ড্রামে করে জল তুলে রেখে দিই আমি। তারপর এখানে বাসন কোসন ধুয়ে নিই। তো যাকে বন্ধুরা, আমার বক বক করা আর রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে বলো। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে যেও। আর কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আমি নতুন নতুন ভিডিও করছি, তাই জন্য কিভাবে কথা বলতে হয় গুছিয়ে সেটাও বলতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য ভিডিওতে দেখা হবে। আজ তাহলে আসি, আজকে এই পর্যন্তই। টাটা।